পশ্চিমবঙ্গে সরকারের সাথেও পরিবর্তন হয় রঙের। যখন বাম জমানা কোনো এক সময় পশ্চিমবঙ্গে ছিল, তখন বাস, ট্রাম, রাস্তাঘাট সব ক্ষেত্রেই লাল রং ছিল। তারপর পরিবর্তন হয়ে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকার গঠন হবার পর থেকেই ওভারব্রিজ থেকে শুরু করে সরকারি দপ্তর, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বাস, সব ক্ষেত্রেই একটাই রং দেখা গেছে, সেটা হচ্ছে নীল সাদা। এবার কি তবে গেরুয়া হতে চলেছে পশ্চিমবঙ্গ? কারণ পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় রয়েছে বিজেপি। আর সেক্ষেত্রে এবার কিন্তু রঙের পরিবর্তন ঘটছে। রঙের পরিবর্তন ঘটার কারণ কেন বলা হচ্ছে? এবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাসের রং পরিবর্তন করে করা হবে গেরুয়া। সে কথাই বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কি বললেন প্রথমে শোনাবো। দাদা, বাম আমলে ছিল রেড বাস, রেড কালার। তৃণমূলের আমলে হলো লাল, মানে তো ডেঞ্জারাস। সাদা আর নীল মানে চুরি, আর গেরুয়া মানে ত্যাগের প্রতীক। আমরা তো ত্যাগের প্রতীক, আমরা তো রাষ্ট্রবাদী। আমরা দেশের যে ত্যাগের প্রতীক যে রংটা, সেই রংটাকে ইউজ করছি। কোন বাসগুলো থাকছে? নিশ্চিতভাবে নতুন যে বাস আসবে সেরকম স্যাফরান কালারের বাস আমরা চুজ করেছি। এখন তো অ্যাপেলও স্যাফরান কালারের মোবাইল বিক্রি করছে, আপনি বুঝতে পারছেন। এটা কোনো বার্তা? বার্তা না, ত্যাগের প্রতীক যদি হয় তাহলে বার্তা তো এমনি মানুষের কাছে পৌঁছে যাবে। এটা কি কোনো সাইকোলজি ব্যাপার আছে, মানসিক ভাবে একটা গেরুয়া কালার দেখবেন একটা মনে? সাইকোলজি কোনো না, এটা তো আমাদের স্লোগানে ছিল, রাম রাজ ফির আয়েগা, গেরুয়াধারী আয়েঙ্গে। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এবার বিশেষ করে মন্ত্রী অর্জুন সিং তিনি কিন্তু জানাচ্ছেন যে ত্যাগের প্রতীক গেরুয়া, তাই গেরুয়া রংটা করা হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, রঙের পরিবর্তন দলের সাথে এবার যে নয়া বাস আসতে চলেছে পশ্চিমবঙ্গে, সেখানে গেরুয়া কালার রাখা হচ্ছে, কি বলবে এই বিষয়ে? একেবারে জানা রাখবো যে পশ্চিমবঙ্গে যখন যেমন সরকার রয়েছে, সরকারি বাসের যে কালার সেই কালার হয়েছে। যখন সিপিআইএম এর সরকার ছিল তখন কিন্তু সাদা এবং লাল কালারের সরকারি যে স্টেট বাসগুলি ছিল সেই রং ছিল, এবং পরবর্তীকালে 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার যখন চলে তখন নীল সাদা করে দেওয়া হয়। আবারও 26 সালে পরিবর্তন হয়, সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে নতুন যে বাসগুলি তৈরি হচ্ছে এখন তার কালার কিন্তু সাদা এবং গেরুয়া করা হচ্ছে। এবং অর্জুন সিং তিনি যেটি জানিয়েছেন মন্ত্রী হিসেবে, পরিবহন দপ্তরের মন্ত্রী হিসেবে, যে ভারতীয় জনতা পার্টি ত্যাগে বিশ্বাস করে এবং গেরুয়া কালার ত্যাগের প্রতীক, সেজন্যই কিন্তু এখন যে বাসগুলি তৈরি করা হচ্ছে সেগুলি গেরুয়া রং দেওয়া হবে। তার কারণ মহিলাদের ক্ষেত্রে যে তাদের ভাড়া নেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকার যে ত্যাগ করছে এবং সাধারণ মানুষকে কিন্তু ত্যাগ করতে হবে। তার কারণ বিগত দিনে যখন সিপিআইএম পার্টি ডেঞ্জার অর্থাৎ বিপদ ছিল, সেজন্যই কিন্তু লাল কালার রাখা হয়েছিল এবং পরবর্তীকালে নীল সাদা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে চুরি বেশি হয়েছিল, সেজন্যই কিন্তু নীল সাদা রং সর্বত্রই করা হয়েছিল। এই বিষয়টিকে তিনি যেমন একদিকে দেখেছেন, অন্যদিকে এখনো পর্যন্ত যে বাসগুলি চলছে সেইগুলির রং যেমন নীল সাদা থাকলেও নতুন করে যে বাস তৈরি হচ্ছে তা কিন্তু সাদা এবং গেরুয়া কালারের হচ্ছে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টাই কিন্তু নীল সাদা থেকে এবার গেরুয়াতে পরিণত হচ্ছে সরকারি বাসগুলি। সে সিদ্ধান্ত এবার নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।